বিগত দিনের ক্ষত মুছে ঢাকা ৭ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলমুক্ত এলাকায় পরিণত করা হবে বলে জানিয়েছেন সাবেক কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকন। শুক্রবার সকালে রাজধানীর লালবাগ এলাকায় ১,০০০ মানুষের মাঝে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মোশাররফ বলেন, ঢাকা ৭ আসনের জনগণের কল্যাণে ১৭ বছর আগেও যেভাবে কাজ করেছি, আগামীতেও সেভাবে কাজ করা হবে। বিশেষ করে এই এলাকার মানুষের দুর্দশা নিরসনে সন্ত্রাস, চাঁদাবাজ সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। এটা হলো আমি এই এলাকায় ২০ বছর কমিশনার ছিলাম, সবসময় আমি এই কাজটা করাই। স্বৈরাচারী সরকার ক্ষমতা ছিল, এলাকায় আসতে পারতাম না, এই কামগুলো আমি করতে পারতাম না। যেহেতু আল্লাহ জালিম সরকারকে এই এলাকা, এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আমি আবার নতুন করে আমার এলাকার জন্য, এই ৭ আসনের জন্য আমি আজকে ১,০০০ লোককে ফ্রি চিকিৎসা দিচ্ছে। আমরা ১৬ বছর কোনো দায়িত্বে ছিলাম না। এই এলাকায় একদিনে মানুষের বোমার শব্দতে ঘুম আসতো, বোমার শব্দ পায়া আপনার ঘুম ভাঙত। তো আমি এই এলাকা 94-এ যখন কমিশনার হইবার পরেতে আমি কয়েকবার সন্ত্রাস বিরোধী এখানে জনসভা করি, কইরা আমি সন্ত্রাস মুক্ত করি। মানুষ দোকানপাট সুন্দরভাবে চালাইতেও কোনো কিছু ছিল না। এই জালিম সরকার, স্বৈরাচারী সরকার আসার পরেতে এই এলাকার চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, কেউ কাজ করতে পারতো না। যেই কাজ করতে হইতো তারা মাইর দিত, তার রড নিয়ে যেত, সিমেন্ট নিয়ে যেত। ইনশাল্লাহ আমি যেদিন এই এলাকায় আসতে পারছি, আমাকে জালিম সরকার 23 তারিখে অ্যারেস্ট করেছে। যখন স্বাধীন হয়েছে 5 তারিখ, আমি 7 তারিখ 6 তারিখ 9:30 আমি জেলখানা থেকে মুক্ত হয়েছি। ওইটা আমি এলাকায় আসছি। আইসা একদিন পরেই আমি কন্ট্রাক্টরকে ডাইকা, ইনশাল্লাহ জনগণ খুব কষ্ট ছিল, এই রোডটারে কাইটা রাখছে, কাজ করতে চাঁদাবাজের জন্য কন্ট্রাক্টর কাজ বন্ধ করে রেখেছিল। আমি দ্বারা পরের দিনই আইসা কাজ ডালাই কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। যেহেতু আমি এখন আছি এই এলাকায়, কোনো সন্ত্রাস হবে না, সন্ত্রাস করতে দিব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ চাঁদামুক্ত বাংলাদেশ। ইনশাল্লাহ এই 7 আসন চাঁদামুক্ত থাকবে। তো সবসময় আমি চেষ্টা করি আমি গরিবের জন্য ফ্রি কিছু কাজ করার জন্য। তো আমার আয়ত্তে যতটুকু আছে আমি যতটুকু পারি করতে আমি চেষ্টা করি। তো এখন যেহেতু আমি জেসি এর সাথে জড়িত হয়েছি, এই প্ল্যাটফর্মে গরিব মানুষের জন্য করার অনেক কিছুই আছে। তো আমি চেষ্টা করেছি যাতে আমাদের এই এলাকাটা একটা গরিব এলাকা, তো এইখানে জনগণ যাতে এই ফ্যাসিলিটিসটা পায়। তো আমার বাবাকে সাথে নিয়ে আমি এই উদ্যোগটা গ্রহণ করি এবং ওনাদেরকে যা যা করণীয় আমরা আমার বাবাকে নিয়ে আমরা অ্যারেঞ্জ করে দিই। তো আজকে আল্লাহর রহমতে জনগণের যে সাড়া এই কাজে, জনগণ যে দোয়া দিচ্ছে, এইটা আমি আসলে এর চেয়ে বড় চাওয়ার কিছু নাই। আর সবাই দোয়া করবেন এবং জনগণের কাছে দোয়া ছাড়া আর কিছু আমাদের চাওয়ার নেই। আপনাদেরকেও ধন্যবাদ।